পান্ডুয়ায় বৃহৎ ইফতার মাহফিল, প্রায় 4000 মানুষের অংশগ্রহণ। পবিত্র রমজান মাস উপলক্ষে হুগলি জেলার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়াপাড়া মোড়ের সুকান্ত সদনে শ্রী সঞ্জয় ঘোষ মহাশয়ের উদ্যোগে এক বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই ইফতার অনুষ্ঠানে প্রায় 4000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ 4000 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। এই ইফতার অনুষ্ঠানে প্রায় 4000 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত, বিধায়িকা শ্রীমতী রত্না দে নাগ, পান্ডুয়া জেলার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী ময়না মাঝি সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতৃত্ববৃন্দ। ইফতার মাহফিলে উপস্থিত সকলের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয় এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় আচার পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষও বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়। এখানে ইমাম সাহেব আমাদের দিদি পান্ডুয়া বিধানসভার সদস্য আছেন, তিনি হচ্ছেন, জেলা পরিষদের সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির সভানেত্রী, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েতের প্রধান মেম্বার থেকে শুরু করে ইমাম সাহেব সবাই এখানে আছেন। খুব ভালো প্রোগ্রাম হলো। আমিও প্রোগ্রাম থেকে এসেছিলাম। সঞ্জয় প্রতিবারই করে, কিন্তু আমার মনে হচ্ছে এবছরে লোকটা অনেক বেশি হয়েছে গতবার। সারা বছরই সঞ্জয় প্রোগ্রামের মধ্যে থাকে, আর আজকে ইফতার করাটা একটা যে পুণ্যের কাজ, সেটা আজকে সঞ্জয় করেছে। ঈশ্বর আল্লাহ তাদের কামনা করি সবাই সুস্থ ভালো। সবাই ভালো থাকুক, ঈশ্বর সবাই আল্লাহ সবাই মঙ্গল করুক। রাজ্যের মুখ্যমন্ত্রী সুস্থ থাকুক, ভালো থাকুক। অভিষেক ব্যানার্জি সুস্থ থাকুক, ভালো থাকুক। খুবই ভালো লাগছে। সঞ্জয় খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। পবিত্র রমজান মাস চলছে এবং সেই রমজান মাসে সঞ্জয় একটা ইফতার দিয়েছে। যারা রোজাদার আছেন তারা নিশ্চয়ই দোয়া করবেন এবং সকলের জন্য যাতে আমরা সবাই ভালো থাকি। সকলের জন্য কি বলবেন? সকলে ভালো থাকুক এই কামনাই করবেন। এটা সঞ্জয় দা প্রত্যেক বছর করেন এবং হিন্দু মুসলিম যাতে সমস্ত ভ্রাতৃত্ব বজায় থাকে, এবং সেই উপলক্ষে এখানে আমাদের যে হিন্দু মুসলিম সকলকে একত্রিত করে এবং এই পবিত্র রমজান মুবারক মাসে আমরা সকলেই পাশাপাশি বসে আমরা ইফতার করি এবং আমরা সকলের জন্য কামনা করি যে প্রত্যেকটা মানুষ ভালো থাক, সুস্থ থাক এবং আমাদের পরিবেশ যাতে সুস্থ থাকে, সেটাই আমরা চাই। দেখুন, আমার তো এই সম্পর্কে তো অভিজ্ঞতা নাই, তবে আমি বলছি যে মঞ্চ যতটা করেছেন এর পিছনে একটা জায়গা রয়েছে, ওটা পুরোপুরি ভর্তি রয়েছে এবং আপনার এই মঞ্চ পুরো ভর্তি হয়ে গেছে। বাইরে মানুষ অনেকেই দাঁড়িয়েছিল, এটাই আমরা দেখেছি। আজকে ইফতার পার্টি আয়োজন হলো পান্ডুয়া জেলায়, এখানে দেখা গেল হাজার হাজার মানুষের সমাগম। আজ কি বলবেন এই উৎসবের মাহফিলে? আমি প্রত্যেক বছরই দাওয়াত ইফতার দিই, আর সেখানে প্রায় যারা রোজদার প্রায় 3000-এর উপর মানুষ আসে রোজদার যারা রাখে, এবং প্রায় 4000 4500 মতো মানুষকে আমরা ইফতারে আয়োজন করি। এবং সেরকম আমি কালী পুজো বা আমার জগদ্ধাত্রী পুজোয় 30 থেকে 35,000 লোক সেবা করে, সেরকম আমি বিশ্বকর্মা পুজো বলুন বা আমাদের ইফতারে বলুন, তারপর হচ্ছে নবী দিবস বলুন, তারপরে মহরমে বলুন, আমি সর্বত্রই প্রোগ্রাম করি। আজকে মানুষ আমাকে ভালোবাসে, মানুষের পরিষেবা দিই বলে প্রত্যেক মানুষ আমার এখানে আজকে অ্যাকচুয়ালি মুসলিমদের জন্য, যে সংখ্যালঘু মানুষদের জন্য যে ইফতার, যে দাওয়াত ইফতার হয়, যে 30টা দিন যে রমজান মাসে রোজা রেখে কষ্ট করে
তারা রমজানের শেষে ইফতার করার পরে দোয়া করে আল্লাহ ঈশ্বরের কাছে তারা যেন তাদের পরিবার যেন সারা ভারতবর্ষের মানুষ বা এলাকার মানুষ বা বিশ্বের মানুষ যতই অন্যায় করুক, যতই বাজে কাজ করুক, আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ ওদের তুমি ক্ষমা করে দাও, ওদের তুমি কবুল করে দাও, ওদের যেন ভালো রাখে। এবং সাধারণ মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকে বা সারা ভারতবর্ষ যেন বা পৃথিবী যেন শান্তিতে থাকে। এই একটা মাস যে রোজা রাখি, রমজান মানুষ রোজা রাখে এবং তারা যে মানুষের আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া প্রত্যেকটা মানুষের ভালো কাজে লাগে। আমরা সেরকম প্রত্যেক বছর মতো আমি সেরকম যারা রোজদার এবং তাদের জন্য, এবং যারা বিনা রোজদার অনেকে 10টা 15টা রাখার পর রাখতে পারে, তাদের জন্য আমি ইমাম সাহেব থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক তপন দাস পুত্র থেকে আরম্ভ সবাই আপনার এই সঞ্জয় 12 মাস বিভিন্ন সমাজমূলক কাজ থাকে। আমাদের সব পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বাররা, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ, মাননীয় বিধায়ক রত্নাদেরা, তপন দাশগুপ্ত সবাই উপস্থিত হয়েছিল। কি বার্তা দেবে সকল দেশবাসী বাংলা ভাষাতে? সে বার্তা হচ্ছে এই বার্তা যে রমজান মাসে, পবিত্র রমজান মাস, হয়তো আর আজকে 22টা রোজা হলো, 30টা রোজা, 30টা রোজা হয়তো ঈদ হবে 30 দিনের মাথায় বা 30 দিনের পরের দিন হতে পারে, চাঁদের উপর নির্ভর করবে। তে আল্লাহ ঈশ্বরের কাছে আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, হে আল্লাহ এই পান্ডুয়া বাংলার, ভারতবর্ষে পৃথিবীর মানুষকে তুমি শান্তিতে রাখো, তাদের সুখে রাখো, তাদের সমৃদ্ধিতে রাখো। এই বাংলা ভারতবর্ষ সম্প্রীতির বাংলা ভারতবর্ষ। দাদা, যে ধর্মের বিভাজন চলছে কি বলবেন? দেখুন, যারা ধর্মের রাজনীতি করে বেশি দিন স্থায়িত্ব থাকে না। ধর্ম নিয়ে যে বেশি ধর্মের নাম নিয়ে রাজনীতি করে সেই দেশ ধ্বংসের পক্ষে চলে যায়। এই প্রেম ভাবনা পশ্চিম বাংলা ছাড়া বাইরে কি বলবেন? দেখুন, এই বাংলায় যে আপনার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার যে মানুষের সমন্বয়, যে বাংলায় বিদ্রোহী কবি নজরুলের জন্ম হয়েছে, বাংলায় রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, বাংলায় প্রীতলতা দেবীর জন্ম হয়েছে, বাংলায় মা শারদাময়ী দেবীর জন্ম হয়েছে। এই বাংলায় কৃষ্টি সংস্কৃতি, ভদ্রতা, সভ্যতা আছে যিনি করেছেন, তার নাম হচ্ছে আমাদের মা। আর এক মা আছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলা আজকে শান্ত, বাংলা আজকে শান্তি, বাংলার আপমর জনগণ, বাংলার খেটে খাওয়ানো সাধারণ সবাই শান্তিতে আছে। বাংলার মমতা যতদিন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার কারো ক্ষমতা নেই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভেদ করে, তারা সাময়িকের জন্য করবে, সাময়িকের জন্য থাকবে। আগামী দিনে আমাদের বাংলার মা, ভারতবর্ষের বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে চলবে। এবং আগামী 15ই আগস্ট লালকেল্লায় দেশের জন্য বার্তা দেবেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।